মুসলমান কাজ করবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কাউকে মহব্বত করবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কারো সাথে শত্রুতা হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। নবীজির অনেকগুলো সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সাহাবী, তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। চারজন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি এতই দিল নরম একজন সাহাবী, অত্যন্ত দয়ালু সাহাবী। আল্লাহর জমিনে যতগুলো নবী আছে, যতগুলো নবীর উম্মত রয়েছে, সবচেয়ে দিল নরমওয়ালা উম্মত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যার কারণে আমরা প্রত্যেক জুমায় একটা হাদিস শুনি। প্রত্যেক জুমায় সানি খুতবার মধ্যে আমরা সকলেই একটা হাদিস শুনি, আরহামু বিউম্মতি আবু বকর। শুনেন না? ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়ান উসমান ওয়া আকদাহুম আলী। এই হাদিস আমাদের সকলেরই মুখস্থ। কেউ যদি এখানে ভুল করে আপনারা ভুল ধরতে পারবেন, এ হুজুর ভুল করছে, তাই না? আমাদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। তাহলে আল্লাহর নবী বলেন আরহামু বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দিল নরমওয়ালা সাহাবী হলো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদের একটা পাঠশালা আছে, এই পাঠশালাতে তাদের একজন বড় আলেম, সে তাদের যে অনুসারী আছে অনুসারীদেরকে নসিহত করতেছে। এমন পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছেন। যাওয়ার পরে ওই ইহুদি বড় আলেমকে বলতেছে, ও ইহুদি বড় আলেম, শোনো, তোমরা তো তাওরাত মানো, তোমরা আল্লাহর কিতাব মানো, তোমরা তো আহলে কিতাব, তো তোমাদের কিতাবের মধ্যেই আছে আখেরি জামানার পয়গম্বর আসবে, তারপরে কোরআন নাজিল হবে। ও সেই রবের পক্ষ থেকে আমি তোমার কাছে কোরআনের দাওয়াত দিচ্ছি, যে রব কোরআনুল কারীম নাজিল করেছেন, যে নবীর উপরে নাজিল করেছেন, সেই নবীকে তোমরা মেনে নাও, সেই নবীকে মেনে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদি বড় আলেম বলতেছে, হে আবু বকর, কোন রবের তোমরা দাওয়াত দাও? যে রব অত্যন্ত ফকির। নাউজুবিল্লাহ বলেন যে তোমাদের রব তো ফকির, আমরা হলাম ধনী, ওই ফকির রবের দাওয়াত তুমি আমাকে দিচ্ছ? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দিল নরমওয়ালা মানুষ, তিনি রেগে গেছেন। রেগে গিয়ে ওই ইহুদি আলেমকে তিনি আঘাত করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দিল নরমওয়ালা। আল্লাহ তাআলা সাহাবীদের ব্যাপারে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, এরা কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু পরস্পর তারা অত্যন্ত দিল নরম, সহানুভূতি তাদের সাথে থাকে। কিন্তু কাফেরদের ব্যাপারে আল্লাহর নবীর সাহাবীরা কি কঠোর। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দিল নরমওয়ালা সাহাবী হওয়া সত্ত্বেও যখন সে আল্লাহ তাআলার ব্যাপারে এমন একটা কথা বলেছে, আবু বকর তিনি দেখলেন না যে এখানে তার অনেক অনুসারী রয়েছে, এখন যদি আমি একে অ্যাটাক করি, একে আঘাত করি, তাহলে সকলে আমাকে মারবে। এই চিন্তা না করে আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য সে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করেছে, আল্লাহর জন্য সে কাফেরের সাথে শত্রুতা করে তাকে আঘাত করেছে। আঘাত করার পর ওই ইহুদি বড় আলেম চিন্তা করতেছে, আবু বকর আমাকে আঘাত করেছে, এর বিচার আমি এখন কার কাছে দেব? এত বড় একজন সাহাবী। ওই ইহুদি বড় আলেম চিন্তা করতেছে, কোন সাহাবীকে বলে কাম হবে না, নবীর কাছে যাইতে হবে। নবীজির কাছে চলে যায়। যাওয়ার পর নবীজির কাছে নালিশ দিতেছে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই
যে দেখেন না আমাকে মেরে শেষ করে দিয়েছে। কে মারছে? বলে আবু বকর। বলে না না, আমার আবু বকর তো এরকম লোক নয়, নবীও বিশ্বাস করে না যে আবু বকর মারতে পারে, মনে হয় তোমার নাম ভুল হইতেছে, ওমর মারছে। বলে না না না, ওমর মারে নাই, আমাকে মারছে আবু বকর, আপনার বন্ধু। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। আসার পর নবীজি আবু বকরকে জিজ্ঞাসা করে, ভাই এ আবু বকর, তুমি এই ইহুদিকে মারছো? বলে হ্যাঁ আমি মারছি। নবী আশ্চর্য হয়ে গেছে, আবু বকর তুমি মারছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি মারছি, কিন্তু কেন মারছি এটা আপনি তার কাছ থেকে শুনেন। কেন মারছি এটা তার কাছ থেকে আপনি শুনেন। ও মুসলমান, এই যে কোনো কিছু হইলে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয়, তখন উলামায়ে কেরাম আর ঘরে বসে থাকতে পারে না। উলামায়ে কেরাম যারা মাদ্রাসার মধ্যে দরস দিবে, মসজিদে ইমামতি করবে, এদের রাস্তায়, সংসদের, এরপরে রাজপথে এদের কোনো কাজ নাই। কিন্তু যখন আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যখন কটূক্তি করে, এই সমস্ত উলামায়ে কেরাম কিন্তু ঘরের মধ্যে বসে থাকতে পারে না। ঠিক না বলেন? ও মুসলমান, যখন আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা হয়, নবীকে নিয়ে কটূক্তি করা হয়, ওই সময় উলামায়ে কেরাম রাস্তার মধ্যে বের হলে আপনাদের জ্বলে। কিন্তু এই সমস্ত উলামায়ে কেরাম তারা ঘরের মধ্যে থাকার লোক, মাদ্রাসার মধ্যে থাকার লোক, তারা কেন বের হয়ে আসছে এই কথাটা আপনারা দেখলেন না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মারছি, মারার কারণটা তার কাছে জিজ্ঞাসা করেন, কেন মারছি? ওই ইহুদি বড় আলেম আর বলে না। আবু বকর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে সাধারণ কোন অপরাধী নয়, আমাকে নিয়ে, আপনাকে নিয়ে কটূক্তি করে নাই, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যার কারণে আমি আর সহ্য করতে পারি নাই। আমি এত দিল নরমওয়ালা সাহাবী, এত দিল নরমওয়ালা সাহাবী, শুধু সাহাবী নয়, নবীর পরে আর এরকম দিলওয়ালা কোন মানুষ এই পৃথিবীতে আসেন নাই, আসবেও না। ইহুদিকে বলেন, কি করছো? কেন আমার আবু বকর তোমাকে আঘাত করেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করে নাই, আল্লাহর কসম আমি কিছুই করে নাই। আবু বকর বলে, না না না, আল্লাহ তাআলা সম্পর্কে সে কটূক্তি করেছে, আমার আল্লাহকে সে খারাপ বলেছে, ফকির বলেছে, মিসকিন বলেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের আয়াত দিয়া। জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আল্লাহকে নিয়ে যে কথাটা বলছে, এটা শুধু আবু বকর দুনিয়া থেকে শুনে নাই, এটা আমার রব ওই আরশ থেকেও শুনেছেন।